আসসালামু আলাইকুম। একই ল্যান্ডিং পেজের থ্রুতে আপনারা অ্যাডব্লু মিডিয়া এবং অ্যাডসটা নিয়ে মার্কেটিং করে উড়াধুরা একটা আর্ন করে নিতে পারবেন। তো আপনাদেরকে একটু যদি দেখাই ভিউয়ার্স দেখেন, এ ধরনের ফ্রি ল্যান্ডিং পেজ দিয়ে পার ডে আপনারা যদি মানে সঠিকভাবে মার্কেটিং করতে পারেন, অ্যাডব্লু মিডিয়া থেকে এই যে আপনারা দেখেন ভাই প্রতিদিন কি পরিমাণ আর্নিং করা সম্ভব। প্রথম দিন 17 সেন্ট, তারপরে দেখেন $22, তারপরে এখানে দেখেন $6, তারপরে এখানে দেখেন $8, তারপরে এখানে দেখেন ভাই 95 সেন্ট, এই যে এখানে দেখেন $19, দেন এখানে দেখেন 3 এপ্রিল $9.97, প্রায় $10। এখানে যদি ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স $16.98, যেটা কিন্তু প্রায় $17 সমান। তো এই একই ল্যান্ডিং পেজ দিয়ে আপনারা মার্কেটিং করে এই যে দেখেন অ্যাডসটাতে যদি আমরা একটু চলে যাই, আমরা যদি একটু ড্যাশবোর্ডে ক্লিক করে দিয়ে এখান থেকে স্টেটে ক্লিক করে দেই, তারপরে দেখেন আমরা যদি একটু নিচের দিকে চলে যাই ভাই, আমি ডাইরেক্টলি আপনাদেরকে শুধু 7 দিনের আর্নটা দেখাই। এই একই ল্যান্ডিং পেজের থ্রুতে দেখেন 7 দিনে $45। তাহলে ভাই এখানে কি দাঁড়ালো দেখেন, 7 দিনে অ্যাডসটা থেকে আর্ন হয়েছে $45। এবং আমরা যদি অ্যাডব্লু মিডিয়াতে চলে যাই, এখানে আপনারা ভাই এগুলো গড় হিসাব করে দেখেন যে 7 দিনে তাহলে অ্যাডব্লু মিডিয়া থেকে কি পরিমাণ একটা আর্নিং হয়েছে। তো এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিতে এই ল্যান্ডিং পেজটি আপনারা ভাই কিভাবে পিসি অথবা ল্যাপটপ অথবা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ক্রিয়েট করবেন, সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা দেখাই দিব। এবং এখানে ভাই কোডিং সিস্টেমে কিভাবে আপনারা লিঙ্ক অ্যাড করবেন, মনোযোগ সহকারে ভাই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। ইভেন এই যে ধরনের ইমেজগুলো আপনাদেরকে একটু যদি দেখাই, দেন আপনারা দেখেন এই যে মিস্টার বিস্ট দিয়ে এই ধরনের ইমেজগুলো কিভাবে জেনারেট করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, কোথায় থেকে পাবেন, সব কিছু আপনাদেরকে মোটামুটিভাবে বলে দিব ভাই। পিক্সল্যাব দিয়ে আপনারা ক্রিয়েট করবেন অথবা আপনারা ক্যানভা দিয়ে ক্রিয়েট করবেন, কোনটা ভালো হবে চেষ্টা করবো সব কিছু ডিটেলসে বলে দেওয়ার। সো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলেন ভিউয়ার্স আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। তো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই ভাইয়া আপনাদের কিন্তু আবারও রিকোয়েস্ট রাখবো ভাই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আদার্স হয় কিন্তু ভাই আপনারা দেখেন এই ধরনের ল্যান্ডিং পেজ কিন্তু ভাই ক্রিয়েট করতে পারবেন না। তো এই ধরনের ল্যান্ডিং পেজ ফ্রিতে আপনাদের ক্রিয়েটের জন্য যে কাজটা করতে হবে সেটা দেখেন ভাই, আমরা এক্সট্রা একটা পেজ নিলাম। তো নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ভাই ব্লগার সাইটে। আমরা সিম্পলিভাবে দেখেন ব্লগার সাইটটিতে চলে আসলাম। তো ব্লগার সাইটটিতে আসার পরে দেন এখান থেকে এবার আমরা এখন যে কাজটা করব, নিউ পোস্ট এখানে ক্লিক করে দিব। তো নিউ পোস্টে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এখন সিম্পলিভাবে প্রথমে দেখেন ফার্স্টের এই টেক্সটটি কপি নিচ্ছি। ভাই আপনারা কিন্তু একটু নিজের ইউনিকত্ব দিবেন, আমি আপনাদেরকে জাস্ট সিস্টেমগুলো দেখাই দিচ্ছি ভাই, আপনারা হুবহু কপি পেস্ট করবেন না, নিজের মতো করে একটু ইউনিকত্ব দিবেন, তাহলেই কিন্তু ভাই আপনাদের দ্বারা ইনকাম হবে। কারণ আমি লাইভ দেখাই দিছি যে অ্যাডব্লু মিডিয়া থেকে এবং অ্যাডস্টা থেকে একই লিঙ্ক নিয়ে মার্কেটিং করে আপনারা কিন্তু ধুমসে একটা উড়াধুরা আর্ন করে নিতে পারবেন। তো আমি এখন এখানে চলে আসলাম। তো আসার পরে ভিউয়ার্স এখানে দেখেন আমাদের কিন্তু সবসময় টেক্সটগুলো মাঝ বরাবর নিতে হবে। তো মাঝ বরাবর নেওয়ার জন্য এখান থেকে আমরা ডাইরেক্টলি দেখেন এই যে অ্যালাইনে ক্লিক করে দেবো, দেওয়ার পরে ভিউয়ার্স ডাইরেক্টলি এই যে সেন্ট্রাল এখানে ক্লিক করে দেবো। আমাদের লেখাগুলো কিন্তু দেখেন মাঝ বরাবর চলে আসছে। দেন এখান থেকে কন্ট্রোল ভি, দেখেন আমি কিন্তু প্রথমে ভাই এই টেক্সটটা পেস্ট করে দিলাম। তো আপনাদের মতো করে আপনারা একটু আরেকটু কম বেশি করে দিতে পারেন। তো আমি এরকমই রেখে দিলাম। দেন এখানে আবার চলে আসলাম, এখানে কি করা আছে, ইমেজ অ্যাড করা আছে। তো এই ধরনের ইমেজ কিভাবে জেনারেট করবেন, কিভাবে তৈরি করবেন আমি কিন্তু বলছি ভাই, দেখাই দিব। ধৈর্য সহকারে আগে ভিডিওটা দেখেন যদি ভাই আপনাদের ইনকাম করার ইচ্ছে শক্তি থাকে। তো আমি এখান থেকে আবারও এটাকে মাঝ বরাবর নিব, প্রতিবার এটা সুন্দরভাবে ভাই টাইটেলটাকে মাঝ বরাবর নেবেন। এখানে এখন ইমেজ আপলোড করব। তো আমি এখান থেকে সিম্পলিভাবে এই যে দেখেন এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার। তো দেওয়ার পরে দেন এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি, চুজ ফাইল। আর ভাই বর্তমানে আপনারা ইউপিএসের একটা সাউন্ড পাচ্ছেন, আমরা অ্যাভেলেবল সকলে জানি, আমাদের কিন্তু সকল জেলাতেই ভাই বিদ্যুতের প্রচুর একটা প্রবলেম। তো আমি চেষ্টা করছি ভাই ইউপিএস দিয়েই আপনাদের মাঝে মানে সুন্দর একটা কন্টেন্ট উপহার দেওয়ার। তো এই সাউন্ডের জন্য ভাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন। তো আমি মিস্টার বিস্টের এই ইমেজটা এখানে আপলোড করে দিলাম। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা এই যে সিলেক্টে ক্লিক করে দিলাম। দেখেন ভাই আমাদের ইমেজটা কিন্তু মাঝ বরাবর নিয়ে নিয়েছে। তো মাঝ বরাবর নিয়ে নেওয়ার পরে এখান থেকে ভাই সেটিংয়ে ক্লিক করে দিবেন। এটা কিন্তু মিডিয়ামই রাখবেন, ভালোভাবে দেখেন ভাই, স্মল নয়, লিগাল নয়, মিডিয়ামেই রাখবেন, ভালোভাবে দেখেন মিডিয়াম। কারণ এখানে মিডিয়ামে রাখার একটা রিজন আছে, বলে দিচ্ছি আপনাদেরকে। কারণ অনেক ট্রাফিক আছে ফোন থেকে ওপেন করবে, আর আমাদের 80% ট্রাফিক কিন্তু ফোন থেকে লিঙ্কগুলো ওপেন করবে। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে ভাইয়া যে আপনাদের লিঙ্কগুলো সঠিকভাবে অনেক অনেক জায়গায় জুম আউট হয়ে যাবে, ল্যান্ডিং পেজটা আইক্যাচি থাকবে না, নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের আর্নিং হবে না। সো দেখেন আমার কিন্তু মোটামুটিভাবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছি দেখেন। তো এখন এরপরে কোন টেক্সটটি আছে, এই টেক্সটটি আমি সিম্পলিভাবে কপি নিচ্ছি। ভাই আপনারা অনেকেই আছেন সস্তা খোঁজেন, আমাকে আবার বলেন সুমন ভাই আমাকে লিঙ্কটা দেন আমি কপি পেস্ট করবো। ভাই আপনার দ্বারা ইনকাম নয়, আপনি ফুল ভিডিওটা দেখে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করুন ভাই। যাদের এই মন মানসিকতা তাদের আপনার ভাই কাজ করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার দ্বারা ইনকাম হবে না। সামথিং আপনি এই জিনিসটাও ভাই টাইপিং করে লিখতে চাচ্ছেন না, তাহলে আপনি কত বড় অলস। তো
তো অনলাইন থেকে ইনকাম করতে ভাই পরিশ্রম করেই আপনাদেরকে এখানে কাজ করতে হবে। তো আমি এটা টেক্সটটা কপি করলাম, এখানে চলে আসলাম ভাই। তো আসার পরে আমি এখন সিম্পলিভাবে যে নিচে সবসময় সেন্ট্রাল বরাবর থাকবে টেক্সটটা পেস্ট করে দিলাম। দেখেন এই যে আমার মোটামুটি কিন্তু হয়ে যাচ্ছে। দেন আবারও এখানে চলে আসলাম। এখন আমাদের এই ইমেজটা আপলোড করতে হবে। তো এখানে আমি সিম্পলিভাবে মাঝখানে নিয়ে নিলাম। এই যে মাঝখানে নিয়ে নেওয়ার পরে আবারও সেম প্রসেস ভাই। এই ইমেজগুলো কই থেকে পাবেন এগুলোও দেখাই দিচ্ছি। দেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিলাম। পেইডেও ভাই এই জিনিসগুলো শিখতে পারবেন না, মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন। তো এখান থেকে আমি এখন আপনাদেরকে দেখেন আমি অলরেডি ইমেজগুলো নামাই রাখছি। তো আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা আমি নিয়ে নিলাম। দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে বেটস জাস্ট একটু অ্যাড করব। এই যে নিয়ে নিয়েছে দেখেন, দেন সিলেক্টে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু ইমেজটা চলে আসছে। এই যে দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে ভাই। অনেক ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন কি, এই যে এখানে ক্লিক করে দিয়ে আপনার ভাই স্মলে দেওয়া আছে এরকমই থাক, আমি স্মলে রেখে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আবার চলে আসলাম। এরপরে আমাদের ভেরিফাই নাও বাটনটি লাগবে। চলেন আমরা সিম্পলিভাবে আবারও এখান থেকে এই যে নিচে অপশনে ক্লিক করে দিয়ে ইমেজে ক্লিক করে দিলাম, দেন আপলোডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন ভাই এই যে ভেরিফাই নাও বাটন ওপেনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা সিলেক্ট অপশনটিতে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু ভাই সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। তো এখানেও সিলেক্ট করে দেওয়ার পরে এই যে সেটিং লোগোতে ক্লিক করে দেন। এটা স্মল অথবা মিডিয়াম, তো এটাও স্মলই রাখবেন ভাই। দেন এখান থেকে আপডেটে ক্লিক করে দিলাম। এই যে আমাদের মোটামুটি কিন্তু হয়ে যাচ্ছে। দেন এখানে চলে আসেন। এখন আমরা এই টেক্সটগুলো কপি করব। এই যে টেক্সটটা কপি নিয়ে নিলাম, এখানে চলে আসলাম। আসার পরে এন্টার করে দিলাম, মাঝ বরাবর থাকবে, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, একটু স্পেস দিয়ে এটা মাঝ বরাবর নিয়ে নিই। এই যে হয়ে যাচ্ছে। দেন এখানে আবার আমি স্পেস দিয়ে মাঝ বরাবর নিয়ে নিলাম। এরপরে যে টেক্সটটুকু আছে এটাও কপি নেই। কপি নেওয়ার পরে এখানে চলে আসলাম। দেন কন্ট্রোল ভিতে ক্লিক করে দিলাম, একটা স্পেস দিয়ে নিই যাতে লেখাটা যেন সুন্দর মনে হয়। না এটা আচ্ছা এরকমই রেখে দেই, এটা বেশি স্পেস না করি। আমরা আবার নিচের দিকে চলে যাচ্ছি। তো নিচের দিকে আসার পরে বেটস এখানে এখন যে টেক্সটগুলো আছে যে সিম্পলিভাবে দেখেন আমি কপি করতেছি। কপি করে নিলাম, এখানে চলে আসলাম, কন্ট্রোল ভি। এখানে এখন একটা বিষয় ভাই, স্পেস পড়ার কারণে কিন্তু দেখেন এরিয়াটা অনেক বড় লাগতেছে, একটু কমাই দেন। এই যে মাঝ বরাবর একদম সুন্দরভাবে যেন এখানে বসে। আপনার চাইলে কিন্তু এখানে ভাই কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। যেমন দেখেন সে ধরনের আমি লেখার কালারগুলো চেঞ্জ করে দেবো। লেখাটা সিলেক্ট করলাম, এখান থেকে ভাই এই যে এ আছে দেখেন, সরি এই যে এই অপশনটিতে ক্লিক করে দেন। এই যে আমি লেখার কালার দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে লেখার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দেবো। সিম্পলিভাবে এটা সিলেক্ট করে দিলাম, এই যে প্যান লোগো ক্লিক করে দেন। এখান থেকে ভাই সে ধরেন আমি লাল কালার করে দিলাম। এই যে দেখেন এভাবে আপনাদের মতো করে বসায় নেবেন। আর আমি এখান থেকে একটু স্পেসগুলো কেটে ছোটো করে নিচ্ছি। এই যে হয়ে যাচ্ছে। দেন এখানে চলে আসলাম। এবার আমি এইটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে চলে আসলাম। এখানে আসার পরে ডাবল করে ইন্টার করে দেবো আর এভাবে বসাই দেবো দেখেন। দেন ডাবল করে ইন্টার, এখানে চলে আসলাম। সরি এটা ইন্টার না দিয়ে বসাই দিব, একটা ইন্টার, এই যে বসাই দিলাম। দেন এখান থেকে ভাই আবার একটা ইন্টার। এবার আমরা 3 নাম্বারটা কপি করে নিব। 3 নাম্বারটা কপি করে নেওয়ার পরে কন্ট্রোল ভি, এই যে এখানে বসাই দিচ্ছে দেখেন। দেন এখান থেকে আবার এখানে চলে আসলাম, এটাও কপি করে নিলাম। 4 নাম্বারটা কপি করে নেওয়ার পরে ভাই একটু স্পেস করে দিলাম, এই যে পেস্ট করে দিলাম। দেখেন আমার মোটামুটি দেখেন ভাই ল্যান্ডিং পেজ কিন্তু কমপ্লিট। এখন এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে ভাই, এখনই কিন্তু আপনাদেরকে লিঙ্কগুলো অ্যাড করতে হবে ভাই। যারা ভিডিওটা স্কিপ করে দেখতেছেন আপনারা আশা রেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আবারও আপনাদেরকে বুঝাই দিচ্ছি দেখেন, এগুলো ভাই নতুন ভাইবাদের হয়তো বা কালারিং সিস্টেমগুলো আমি যেহেতু কপি পেস্ট করলাম আপনাদের বুঝতে প্রবলেম। আবারও বলে দিচ্ছি ভাই, টেক্সট টাইপিং করে লেখার পরে অবশ্যই লেখাগুলোকে সেন্ট্রাল বরাবর নেবেন, মানে মাঝ বরাবর নেবেন। মাঝ বরাবর নেওয়ার পরে লেখাগুলোকে সিলেক্ট করবেন, কোন কালারটা দিতে চাচ্ছেন লেখাগুলো সিলেক্ট করলাম। ধরেন এখানে আমার এরকম কালার নাই, ব্যাকগ্রাউন্ড কালার নাই, শুধু নর্মাল লেখা আছে, লেখাটাকে সিলেক্ট করলাম। ব্লার করতে চাচ্ছেন, এই যে ভাই এখানে ক্লিক দিলে যে দেখেন ব্লার হয়ে যাচ্ছে, মানে বোল্ড হয়ে যাচ্ছে, লেখাগুলো মোটা হয়ে যাচ্ছে। দেন কালার চেঞ্জ করতে যাচ্ছেন, এখান থেকে ভাই আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। এই যেটা আমি সিলেক্ট করে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, এই যে এখানে সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সে ধরেন আমি এই যেটা দিয়ে দিলাম। দেখেন এই যে আমরা কিন্তু সে অনুযায়ী নিচ্ছি। তো যেহেতু দেখেন লেখাটা কেন চলে গেল, আমি লেখাটা হতে কিন্তু এই কালারটাই দিয়েছি, এই কারণে চলে গেল। তো আমি এখান থেকে ধরেন নীল কালার দিয়ে দিলাম, এই যে দেখেন চলে আসতেছে। তো আমি নীল কালারও রাখবো না, আমি এখানে চেঞ্জ করে দিব ডাইরেক্টলি আপনার সিম্পলিভাবে সাদা করে দিলাম। এই যে দেখেন এভাবে ভাই অ্যাভেলেবল আপনাদের করতে হবে। এই যে পিছনে যে যেগুলো আসতেছে এগুলো কিন্তু স্পেস থাকার কারণে এমনটা দেখাচ্ছে। আপনি স্পেসগুলো কেটে দিলে এই যে চলে যাবে দেখেন, এই যে এখানে যেটা আছে জাস্ট এতটুকু হচ্ছে প্রসেস। এখন চলেন আমরা দেখেন এখানে ভাই অ্যাডস্টার লিঙ্ক, তারপরে আপনার হচ্ছে মানে ফ্রেশ মার্কেটিংয়ের অ্যাডব্লু মিডিয়ার লিঙ্ক কীভাবে অ্যাড করব এটা এখন আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে ভাই এখানেই কিন্তু শেষ নয়, কারণ এই ল্যান্ডিং পেজটা কিন্তু আপনাদেরকে এইভাবে ওপেন করাইতে হবে। আর এইভাবে ওপেন করার জন্য কিছু কোডিংয়ের বিষয় আছে। কোডিংগুলো শুধুমাত্র আমার সঙ্গে ভাই পার্সোনালভাবে যোগাযোগ করেই আপনাদেরকে নিতে হবে। আর আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ মাধ্যম হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ভাই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ। এই ভিডিওর ডিসক্রিপশন সহ আদার্স ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন। আমার সঙ্গে যোগাযোগ মাধ্যম শুধুমাত্র ভাই এই যে দেখেন এই নাম্বারের হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই। কারণ এখন আমাদের নামে টেলিগ্রামে অনেক ভাই স্ক্যাম আইডি ক্রিয়েট হয়েছে।
সো ভাই কোনো প্রকার স্ক্যামে কোনো যোগাযোগ নাই, এখন থেকে শুধুমাত্র আমার সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই ভিডিও ডিসক্রিপশন প্লাস আপনারা দেখে নেন, এই যে দেখেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই লোগো, এই নাম থাকবে ভাই, এই নাম্বারে শুধুমাত্র আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আজকে এই ধরনের ল্যান্ডিং পেজের কী সিস্টেমে তৈরি করে কোন জিনিসটা লাগবে সেটা আমার সঙ্গে পার্সোনালভাবে যোগাযোগ করে আপনাদেরকে নিতে হবে। আসলে কি বিষয়টা বুঝতে পারছেন? তো চলেন এখানে আসার পরে এখন দেখেন ভিউয়ার্স, যেহেতু আমরা এই যেটা ক্রিয়েট করলাম, তো ক্রিয়েট করার পরে এখন আমাদেরকে এখন লিঙ্ক অ্যাড করতে হবে এখনই। তো লিঙ্ক অ্যাড করার জন্য দেখেন ভিউয়ার্স, এখানে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, সে ধরনের আমরা এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে ভিউয়ার্স, এখান থেকে কিন্তু সেটিংয়ে এই জায়গা থেকে আমরা লিঙ্ক অ্যাড করবো না, আমরা লিঙ্ক অ্যাড করবো হচ্ছে এখন কোডিংয়ের মাধ্যমে। তো কোডিংগুলো কীভাবে কাজ করে এগুলো নিয়ে এখন আপনাদেরকে আমি দেখাবো। দেখেন যে কোডিংগুলো কাজ করে কীভাবে আপনারা এখানে লিঙ্ক অ্যাড করবেন, কীভাবে সিস্টেমগুলো করে কাজে লাগাবেন। এখান থেকে এখন লিঙ্ক অ্যাড করার জন্য ভিউয়ার্স দেখেন, প্রথমে মনে করেন আমরা এই যে অ্যাডস্টার লিঙ্কটা অ্যাড করে নেই। তো অ্যাডস্টার লিঙ্ক অ্যাড করার জন্য এখন আমাদেরকে এগুলোর কোডিংয়ে যাইতে হবে। যেখানে ক্লিক করে ভিউয়ার্স আমরা HTML ভিউ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন এই যে এই জায়গাগুলোতে কিন্তু এখন আমাদেরকে মোটামুটিভাবে কোডিং অ্যাড করতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে কিছু কমান্ড দিতে হবে যে আমরা এই কমান্ডগুলো বুঝবো কীভাবে। তো আমি এখান থেকে আবারও কম্পোজ ভিউ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সে ধরেন ভিউয়ার্স আমরা উপরে একটা অ্যাড, মানে এই জায়গাটিতে আমরা একটা অ্যাড বসাবো, অথবা এটার নিচে একটা অ্যাড বসাবো। সে ধরেন ভিউয়ার্স আমরা এটা নিচে একটা অ্যাড বসাবো, এই যে এটা আমরা মাঝ বরাবর নিব, এই লেখাটিকেও আমরা সেন্ট্রাল মাঝ বরাবর নিলাম ভিউয়ার্স। তো এখানে আমি কমান্ড করে দিচ্ছি দেখেন সুমন। এই টেক্সটুকু কিন্তু দেখাবে না, এটা জাস্ট আমি লিঙ্ক অ্যাড করানোর জন্য এটা এখানে কিন্তু জাস্ট বসাই দিলাম ভাই। তো দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাচ্ছি, এখান থেকে আমি ধরেন দুইটা জায়গায় জাস্ট অ্যাড বসাবো, এই যে নিচের এখানেও দিয়ে দিচ্ছি সে ধরেন সুমন, জাস্ট আমি এই দুইটা জায়গাতেই বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে আমি এই দুইটা রেখে দিলাম। দেওয়ার পরে এখন আমরা আগে অ্যাডস্টার লিঙ্কটা বসাই নিই। এই যে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে HTML ভিউ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমরা সার্চে ক্লিক করে দিব। এখানে আমরা এখন দেখেন কী নামে ওখানে কমান্ড করলাম, SUMON সুমন, এন্টার করে দিলাম। এই যে দেখেন সুমন নাম, এখানে আমরা এখন অ্যাডস্টার লিঙ্ক বসাবো। তো চলেন ভিউয়ার্স আমরা এখন সিম্পলিভাবে এখানে অ্যাডস্টার লিঙ্কটা বসাই নিই। তো আমি এখন সিম্পলিভাবে চলে যাচ্ছি আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে। তো আমি অ্যাডস্টার অ্যাকাউন্টে চলে আসলাম, এখান থেকে আমি ওয়েবসাইটে চলে আসলাম। তো ওয়েবসাইটে আসার পরে ভিউয়ার্স এখান থেকে আমরা এখন চলে যাব, এই যে আমি এখানকার এই লিঙ্কটা অ্যাড করব। শুধু সোশ্যাল বারের অ্যাডটা অ্যাড করবেন ভাই, এই যে সোশ্যাল বার, এখান থেকে আমি গেট কোডে ক্লিক করে দিলাম, এখান থেকে আমার গেট কোডটা কপি নিলাম। দেন এখান থেকে আমি এখন এই যে এখানে চলে আসলাম, এই যে সুমন নামের এই জায়গাটিতে আমি পেস্ট করে দিলাম দেখেন। তো পেস্ট করে দেওয়ার পরে আরেকটা সুমন আছে, আমি আরেকটা কিন্তু কমান্ড করছি, তো এটা নিচের দিকেই থাকবে অ্যাভেলেবল। তো তারপরে আমি সার্চ করে নিচ্ছি সহজে খুঁজে পাওয়ার জন্য, আবার এন্টার করে দিলাম। এই যে দেখেন এইখানে এই যে সুমন সিলেক্ট হয়ে গেছে, এখানে আমরা পেস্ট করে দিলাম। তো আমাদের কিন্তু কোডগুলো অ্যাভেলেবল নিয়ে নিয়েছে। তো কোডগুলো নিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স এখন কিন্তু আমাদের কাজ হবে ফ্রেশ লিঙ্ক অ্যাড করার পালা। এখন কিন্তু এখানে আপনাদেরকে ভাইয়া ফ্রেশ লিঙ্কগুলো অ্যাড করতে হবে। তো ফ্রেশ লিঙ্কগুলো দেখেন আপনারা এখন কিভাবে অ্যাড করবেন এই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। মানে এখান থেকে এখন দেখেন আপনারা জাস্ট এতটুকু আশা রেখেই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এখানে লিঙ্ক অ্যাড করবেন। সো ভিউয়ার্স আমাদের অ্যাডস্টার লিঙ্ক অ্যাড করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলেন এখন আমি আপনাদেরকে ফ্রেশ লিঙ্ক অ্যাড করাটা দেখাই। তো ফ্রেশ লিঙ্ক অ্যাড করার জন্য আমরা এখন এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে দেখেন আবার কম্পোজ ভিউ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। আমাদের দেখেন আমি যে কমান্ডগুলো করছিলাম সব কিন্তু অটোমেটিকলি চলে গেছে। এখন আমরা দেখেন এই যে এই ইমেজের উপরে দেখেন ফ্রেশ মার্কেটিং লিঙ্ক অ্যাড করবো। তো চলেন আমরা এখন ফ্রেশ মার্কেটিংয়ের লিঙ্ক নিয়ে চলে আসি। তো এখান থেকে ভাই আমরা চলে আসলাম আমাদের অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে। দেন এখান থেকে আমরা অফারে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা অল অফারে ক্লিক করে দিলাম। সে ধরেন আমরা ভিউয়ার্স এখান থেকে কাজ করব ওয়ালমার্টের অফার নিয়ে। তো ওয়ালমার্টের অফারগুলো আমরা নিচের দিকে চলে যাচ্ছি। ওয়ালমার্টে $100 যে অফারগুলো এই যদি সে ধরেন আমরা এই অফারটাই বসাবো, $1.80 করে পে আউট দিবে, সিপিসি অনেক হাই আছে। গেট লিঙ্কে ক্লিক করে দিলাম। এখানে সে ধরেন একটা হাই দিয়ে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স আমরা সিম্পলিভাবে লিঙ্কটা কপি করে নেব। লিঙ্কটা কপি করে নেওয়ার পরে চলেন আমরা এখন চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজটিতে। এখানে দেখেন ইমেজটা সিলেক্ট করার পরে এই যে উপরে লিঙ্ক নামক অপশনে ক্লিক করে দেন। দেন এখান থেকে ভিউয়ার্স আমরা এখন সিম্পলিভাবে এখানে লিঙ্কটা অ্যাড করে দিব। তো আমি এখন এখান থেকে দেখেন সিম্পলিভাবে এখান থেকে জাস্ট এটা কেটে দিব। এই যে দেখেন এটা ভাই এটা পুরোটা আমরা কেটে দিব। দেখেন এই যে এটা পুরোটা কেটে দেওয়ার পরে এখানে আমরা এটা পেস্ট করে দেবো। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, ট্রাফিক যখন লিঙ্কে ক্লিক দিবে এই ল্যান্ডিং পেজে যেন ভাই লিঙ্কটা ওপেন না হয়। এখানে কি বলছে, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। মানে ট্রাফিক যখন লিঙ্কে ক্লিক দিবে বেটস এই মানে পেজটি থেকে এক্সট্রা একটা উইন্ডো নিয়ে ওপেন হবে। এই ক্ষেত্রে আপনারা এখানে একটা টিকমার্ক করে দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেন। আমাদের ইমেজে কিন্তু লিঙ্ক অ্যাড হয়ে গেছে। দেন আমরা ভাই এই ইমেজটাতেও লিঙ্ক অ্যাড করবো, কোনো ছাড় নেই। এখানে ক্লিক করে দিলাম, এখানে টিকমার্ক করে দিলাম আর পুরোটা ভাই কেটে দিব। দেন এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিলাম। দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। দেন এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করে দিব। সেম প্রসেস
কেটে দিলাম, দেন এখান থেকে পেস্ট করে দিলাম ভাই, দেন অপশনটিতে ক্লিক করে দিলাম, দেন অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। আর আবারও ভাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারেন্ট নাই বা বিদ্যুৎ নাই, যার কারণে ভাই ইউপিএস দিয়ে ভিডিওটা মেক করতেছি। আপনারা হয়তো একটা সাউন্ড পাচ্ছেন, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু ভাই এই ভিডিওটির দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন যদি ধৈর্য সহকারে কাজ করতে পারেন। তো দেখেন এই যে এভাবে আপনারা ভাই সেট আপ করে নেবেন। আমার কিন্তু লিঙ্ক সেট আপ সব কিছু মোটামুটিভাবে কমপ্লিট। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স, দেন এখান থেকে আপনারা এখন যে কাজটি করবেন দেখেন সুন্দরভাবে, এখান থেকে আপনারা এখন এই যে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে আবারও আমরা ক্লিক করে দিলাম ভিউয়ার্স। দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে দেখেন ভিউ এইচটিএমএল এখানে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে এখন আমরা সিম্পলিভাবে এখানে যে টেক্সটটুকু আছে ফুল টেক্সটটুকু আমাদেরকে কপি করতে হবে। তো সিম্পলিভাবে আমি কন্ট্রোল ভি দিলাম, বা অথবা আপনারা ভাই একদম ফুল ফার্স্ট থেকে পুরো টেক্সটটা কপি করবেন। যেভাবে আমি দেখেন পুরো টেক্সটটা কপি করব, এই যে ফুল টেক্সটটা এভাবে আপনারা কপি করে নেবেন। এখান থেকে আমি ফুল টেক্সট এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি আবারও দেখেন এই যে কম্পোজ ভিএ ক্লিক করে দিলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, দেন কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখানে কিন্তু কাজ শেষ নয়। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে ভাই আপনারা এই যে থিম নামক অপশনটিতে ক্লিক করে দিবেন। দেখেন তার আগে আমি এগুলো একটু সেভ করে রেখে আসি। আর আপনাদের কিন্তু এই টেক্সটার প্রয়োজন পড়বে, তো আমি আরেকটা নোটপ্যাডে এই ফাইলটাকে সেভ করে রাখি। এই যে এখানে নিয়ে নিলাম, আমি যেটা কপি করে নিয়ে আসলাম টেক্সটগুলো এই যেখানে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে ভাই এখানে আমি আবার চলে আসলাম। এখন এখান থেকে আমরা থিমে ক্লিক করে দেবো। থিমে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এই যে থ্রি ডটে ক্লিক করে দেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এই যে এখানে ক্লিক করে দেবেন। দেখেন এই যে এই অপশনটিতে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন, মাঝখানের এই অপশনটিতে। তারপরে এটা মানে ম্যানুয়ালি ভিউয়ার্স আপনাদের কিন্তু এইরকমই থাকবে। আসলে আপনারা যখন দেখেন থিমে ক্লিক করে দিবেন আপনাদের কিন্তু ম্যানুয়ালি এই সিস্টেমটাই থাকবে। আমি যেহেতু ক্রিয়েট করতেছি যার কারণে আগের প্রসেসটা ছিল। তো এই অবস্থায় থাকা অবস্থায় আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করে দেন, দেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে ফার্স্টের মাঝখানে এই অপশনটিতে ক্লিক করে দেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এডিট এইচটিএমএল এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখেন এই যে কোডগুলো আছে আমরা কন্ট্রোল এ দিয়ে দিব, এবং এখান থেকে আমরা এই কোডগুলো সব ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পরে দেখেন এখন আমি আপনাদেরকে যে কোডগুলো এক কথায় ভিউয়ার্স আমার সঙ্গে আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এই যে নাম্বারটা দেখেন, এই যে লোগোটিতে দেখেন, এই ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করে ভাই পার্সোনালভাবে এই কোডিংটা আপনাদেরকে নিতে হবে ভাই। কারণ আপনারা ভাই ডাইরেক্টলি দিয়ে দিলে অনেকে অপব্যবহার করেন, বাই সেল করেন, অনেক প্রবলেম ফেস করেন। তো আমার সাথে পার্সোনাল যোগাযোগ করে আপনারা নেবেন ভাই। তো এখান থেকে আমি এখন এই কোডটা প্রথমে কন্ট্রোল এ তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে চলে আসলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ভাই। পেস্ট করার পরে এখানে মনোযোগ সহকারে দেখেন এই যে বেস্ট ব্লগার পোস্ট এইচটিএমএল কোড, এখানে আমরা এখন জাস্ট একটা দেখেন এই যে মাঝখানে ক্লিক করে দেবো, মানে এখানে আমাদেরকে এখন কোডটা পেস্ট করতে হবে। তো চলেন আমরা এখন সিম্পলিভাবে এই যে এই মানে এই নোটপ্যাডে যেগুলো নিয়ে আসলাম আমরা, সরি বেশ আমরা ব্লগার থেকে যে কোডটি নিয়ে আসলাম, তো আমার সেভ করা হয়নি বিধায় হয়তো বা এই যে আছে, এই যে এই কোডটা আমরা এখন আবারও কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। একটা ডিজিটের জন্য মিস না যায় ভাই, তাহলে কিন্তু কাজ করবে না। দেন এখানে বেশ আমরা এখন সিম্পলিভাবে দেখেন কোডটাকে পেস্ট করে দিলাম এই যে। তো পেস্ট করে দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আমরা আর কোনো হাত দিব না, ডাইরেক্টলি এই যে সেভ নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেন। তো এখানে সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ দেখেন আমাদের সামনে কিন্তু মানে এক কথায় কাজটি কিন্তু হয়ে গেছে। আমরা এখন এই অপশনটিতে ক্লিক দিলে দেখেন আমাদের লিঙ্কটি কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা যদি জাস্ট একটু ওয়েট করি এই যে দেখেন আমাদের কিন্তু ভাই দেখেন এই যে ল্যান্ডিং পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে এখন একটা প্রবলেম হচ্ছে ভিউয়ার্স, এই যে দেখেন নিচে কিন্তু আপনাদের একটা বার চলে আসছে। তো এই বারটা এখন আপনারা আউট করবেন কিভাবে এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে নিচে অথবা এটা উপরে বারটা কিন্তু চলে আসবে দেখেন এই যেটা, এটা এখন আপনাদেরকে আউট করার জন্য যে কাজটা করতে হবে ভিউয়ার্স, এখান থেকে আমরা আবারও ব্লগারে চলে আসলাম দেখেন। তো ব্লগারে আসার পরে এখান থেকে আমরা থিমে ক্লিক করে দিব। থিমে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম ইন্টারফেস, এই অপশনেতে ক্লিক করে দেন, এই যে চেঞ্জ এ ন্যাভ বার এখানে ক্লিক করে দেন। দেন এখান থেকে এই অপশনেতে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন নিচে এই যে অফ ক্লিক করে দেন। দেন এখান থেকে ভাই সেভে ক্লিক করে দেন। সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখন যদি আমি আপনাদেরকে দেখেন ল্যান্ডিং পেজটা দেখাই, ওইটা কিন্তু ভাই আর এমনটা দেখাবে না। চলেন আমরা এখন যদি একবার ভিউ করে দেখে আসি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই যে এখান থেকে আমরা এখন এই যে এই লোগোটিতে ক্লিক করে দিলাম, এখন দেখেন আমাদের কিন্তু এই যে ডাইরেক্টলি ভাই ওপেন হয়ে যাচ্ছে দেখেন। এভাবে কিন্তু ভাই আপনারা ওরা ধরে একটা মার্কেটিং করে নিতে পারবেন। দেখেন এখানে এখন ট্রাফিক বাই চান্স আপনাদেরকে আমি একটু লিঙ্কটা দেখাই যে কীভাবে এটা মার্কেটিং হবে। এখান থেকে আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা চলে নেক্সট একটা ব্রাউজারে চলে আসলাম, এখানে আমরা সিম্পলিভাবে লিঙ্কটা পেস্ট করলাম, দেন আমরা এন্টার করে দিলাম। তো এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ তো এখানে দেখেন আমার এই যে জিমেলে একটু প্রবলেম যার কারণে কিন্তু জিমেল চাচ্ছে। তো আমরা এখানে করব না, আমরা ডাইরেক্টলি চলে আসলাম এই অপশনটিতে, জাস্ট একটু ওয়েট, আমাদের এখনও সেভ দেওয়া কমপ্লিট হয় নাই যার কারণে প্রবলেম করতেছে। এই যে দেখেন আমার কিন্তু এই যে লিঙ্ক ওপেন হচ্ছে সব কিছু ঠিকঠাক। দেন এখান থেকে এই যে ইমেজের উপরে যদি ট্রাফিক ক্লিক দেয় আমাদের লিঙ্ক কিন্তু এই যে দেখেন মাস্ট কিন্তু ওপেন হয়ে যাবে। তো
এইভাবে আমরা এখন ভিউয়ার্স এটাকে শেয়ার করব কিভাবে দেখেন। তো শেয়ারের জন্য আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, তো সরি ভিউয়ার্স, এখন দেখেন মানে ইমিডিয়েটলি আমাদের এতটুকু কাজ কমপ্লিট হওয়া শেষ হয়ে গেলে আমরা জাস্ট সেভে কমপ্লিট করে দিলে আমাদের কাজ কমপ্লিট। আমরা এখন চলেন এখান থেকে ব্যাক দিয়ে চলে যাব। দেন এখান থেকে ব্যাক দিয়ে চলে আসলাম। দেন এখান থেকে ভিউয়ার্স আমরা এখন অ্যাভেলেবল এই যে দেখেন পোস্ট, এখানে ক্লিক করে দেব। যে লিঙ্কটা আমরা তখন এই যে এই লিঙ্কটা কিন্তু ক্রিয়েট করলাম। এখন আমরা এখান থেকে এই যে চোখ লগোটি দেখতে পাচ্ছি অথবা এই যে শেয়ার লগোটি দেখতে পাচ্ছি ভাই, শেয়ারে ক্লিক দিলেই কিন্তু আমাদের লিঙ্কটা আমরা কপি লিঙ্কটা পেয়ে যাব। এই যে দেখেন লিঙ্কটা কপি করে নিলাম। তো লিঙ্কটা কপি করে নেওয়ার পরে ভিউয়ার্স এখন যদি আমি আপনাদেরকে লিঙ্কটা ওপেন করে দেখাই, যে দেখেন লিঙ্কটা কিভাবে ওপেন হয়। এখানে আমরা যদি এখন দেখেন লিঙ্কটা পেস্ট করে দিই, জাস্ট এন্টার করে দেই। এখন দেখেন একই সঙ্গে আমাদের অ্যাডস্টার মার্কেটিংও হচ্ছে, এখানে দেখেন ফ্রেশ মার্কেটিংও হবে। একটু অ্যাড করে দেখেন আমাদের কিন্তু অ্যাডস্টার অ্যাড অটোমেটিকলি চলে আসবে। এই যে দেখেন ভাই সোশ্যাল বারের অ্যাড কিন্তু এই যে চলে আসতেছে, দেখছেন। এবং বেটস এখান থেকে দেখেন ভেরিফাই নাও যদি জাস্ট ট্রাফিক ক্লিক করে দেয় অটোমেটিকলি এই যে দেখেন ফ্রেশ মার্কেটিংয়ের একটা পপ আপ বাটন ওপেন হয়ে ওপেন হয়েছে। যেহেতু বাংলাদেশ থেকে কিন্তু এই অফারটা অ্যাভেলেবল নেই, যার কারণে কিন্তু ভাই এখানে বাংলাদেশ থেকে অফারটা অ্যাভেলেবল না থাকার কারণে অফারটা কিন্তু শো করলো না। এখন ইউনাইটেড স্টেটস হলে কিন্তু শো করতো। ধরেন ট্রাফিক ইমেজে ক্লিক দিচ্ছে, এই যে দেখেন আমি যেখানে যেখানে লিঙ্ক অ্যাড করছি অটো রিডাইরেক্ট হয়ে লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আশা রাখি আপনারা ভাই দেখেন আমরা ম্যানুয়ালি কীভাবে লিঙ্কগুলো মানে ক্রিয়েট করে কাজ করি, বিষয়টুকু আপনারা বুঝতে পারছেন। এভাবে ভাই আপনাদেরকে কাজ করতে হবে। এখন চলেন এই ধরনের ইমেজগুলো, এই যে দেখেন এই ইমেজগুলো, এই ধরনের ইমেজগুলো আপনারা কই থেকে পাবেন এটা আপনাদেরকে দেখাই। তো ভাই এই ধরনের ইমেজগুলোর জন্য আপনারা চলে যাবেন দেখেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে পিসি থেকে ভাই মানে এক কথায় ফোন থেকে আপনাদের কাজের জন্য ক্যানভা অথবা ভাই পিক্সল্যাব সফটওয়্যারগুলো ইউজ করতে হবে। প্লে স্টোরে পাবেন, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনাদেরকে কাজ করতে হবে। আর এখন দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই যে আপনারা ভাই এরকম দেখাবেন মানে গিফট টাইপের ফটো, আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে দেখেন এগুলো কেটে দিচ্ছি। আর আবারও বলতেছি ভাই এই কোডিং ফাইলটা আমার সঙ্গে পার্সোনালভাবে যোগাযোগ হোয়াটসঅ্যাপে নক করে আপনাদেরকে এই কোডিং ফাইলটা নিতে হবে। আমি ফ্রিতেই দিব ভাই, কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে এই কোডিং ফাইলটা দিয়ে দেবো ভাই। যাদের যাদের প্রয়োজন তারা এইভাবে সেট আপ করে নিয়ে আপনারা একই লিঙ্কে মানে মাল্টিপ্লাই মার্কেটিং করে ওরা থেকে টার্ন করে নিতে পারবেন। আর দেখেন এই ধরনের ইমেজগুলো এখন আপনারা গুগল থেকে পাবেন ভাই। এই যে দেখেন এই ধরনের ইমেজগুলো, এই যে এগুলো কিন্তু গিফট টাইপের ইমেজ। আমি যদি কপি করে আপনাদেরকে গুগলে একটু সার্চ করে দেখাই, দেখেন গুগলে আমি সার্চ দিয়ে দিচ্ছি। সরি আসলে আমার কপি হয় নাই, একটু ওয়েট, রিনেম করে নামটা কপি করার প্রয়োজন পড়তো। এই যে আমি কপি করে নিলাম, দেন এখানে চলে আসলাম, কন্ট্রোল ভি, দেন এন্টার করে দিচ্ছি। এই যে দেখেন এখানে গিফট টাইপের ইমেজ ভাই এভাবে কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন দেখেন। তো সরি ভিউয়ার্স এখান থেকে দেখেন আসলে আমরা গিফট টাইপের ইমেজগুলো মানে গুগল থেকে নামাবো আর কি। আমাদের যে ইমেজগুলো প্রয়োজন আমরা এখানে দেখেন ধরেন SIGN সাইন আপ বাটন BATN ভাই, যেহেতু বিদ্যুৎ নেই বুঝতে পারছেন গরমে একটু আমারও মাথা কাজ করতেছে না। এখানে দেখেন সাইন আপ বাটন GIFT গিফট গিফট দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম। এই যে দেখেন ভাই এই ধরনের বাটনগুলো আপনারা গুগল থেকে জেনারেট করবেন। তারপরে ধরেন মিস্টার বিস্ট টাইপের ভিডিও বা USDT, ধরেন আপনি USDT দেখেন আমরা যদি পিক লিখে সার্চ করে দেই ভাই অসংখ্য পিক, এই যে দেখেন এখান থেকে আপনারা পিক জেনারেট করবেন ভাই, নিয়ে এগুলো দিয়ে আপনাদেরকে কাজ করাইতে হবে। দেন ধরেন আপনাদের প্রয়োজন মিস্টার BIST মিস্টার বিস্ট পিক, আমার বানানটা হয়তো একটু মিস্টেক হইলো, কিন্তু এই যে দেখেন আপনারা কিন্তু অ্যাভেলেবল ভাই এখান থেকেই পাবেন। এগুলো থেকে আপনাদেরকে ভাই জেনারেট করে নিতে হবে। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে ভাই আপনারা কাজ করবেন। আর এইগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভাই বিভিন্ন সাইট আছে, সেগুলো থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেবেন, নিয়ে ক্যানভা অথবা পিক্সল্যাবে কাজ করে নিয়ে ভাই কাজ করবেন, দেখবেন ভালো একটা কাজ করে নিতে পারবেন। আর এই ধরনের ল্যান্ডিং পেজ দেখেন আমি কিন্তু কীভাবে ক্রিয়েট করবেন লাইভ দেখাই দিচ্ছি ভাই, আবারও দেখা দিচ্ছে। এই যে জাস্ট দেখেন এই যে লিঙ্ক প্রমোটিং করবেন অটোমেটিকলি আপনাদের কিন্তু দেখেন ফ্রেশ মার্কেটিং, এই যে অ্যাড্রেসটা থেকে দেখেন মার্কেটিং হচ্ছে প্লাস আপনার ফ্রেশ মার্কেটিংও হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও থেকে উপকৃত অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আবার বলতেছি কোডিং ফাইলটা পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাই, নক দিয়ে রাখবেন, আমি ফ্রি থাকলেই আপনাদেরকে ভাই কোডিং ফাইলটা দিয়ে দিব। দেন আপনারা এইভাবে সেট আপ করবেন ফোন পিসি ল্যাপটপ থেকে সেম প্রসেস। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিলড্রেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।